ওকে আমরা সেভ করে দিলাম। ঠিক পজিশন ঠিক আছে কিনা, পজিশন ঠিক থাকলে ওকে সেভ। কতটা রিয়েলিস্টিক লাগতেছে, আমি করছি এইরকম একটা লোগো, কিন্তু আমি যখন ডেলিভারি দিতেছি আমার লোগোটা যদি সে বিল বোর্ডে টানায় কিংবা যদি ওয়ালে যদি সে এইভাবে যদি পেইন্ট করে কিংবা হচ্ছে বোর্ড টানায়, তাহলে দেখতে এতটা সুন্দর এবং রিয়েলিস্টিক লাগবে। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সবাইকে গ্রাফিক্স ডিজাইন ক্লাস 12-এ স্বাগতম। ইতিমধ্যে ক্লাস 11 পর্যন্ত যারা দেখে ফেলেছেন, আশা করি তারা পোস্টার ডিজাইন, কমার্শিয়াল ডিজাইন সম্পর্কে খুবই ভালো একটা আইডিয়া পেয়েছেন। আজকে আমরা শিখব লোগো ডিজাইন সম্পর্কে। আপনি যদি অ্যাডভান্স লোগো ডিজাইন করতে যান তাহলে আপনার অবশ্যই অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর প্রয়োজন হবে, কিন্তু ক্যানভা দিয়েও আপনি মোটামুটি অনেক ভালো রকমের খুব ইজিলি লোগো ডিজাইন করে ফেলতে পারবেন। আমাদের ক্যানভা দিয়ে ডিজাইনিং ক্লাসগুলো শেষ হওয়ার পরেই আমরা ইনশাল্লাহ ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে যে ক্লাসগুলো সেগুলো স্টার্ট করে দিব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আমাদের লোগো ডিজাইন এবং এর পরবর্তীতেই নেক্সট ক্লাসে থাকবে বিজনেস কার্ড ডিজাইন। লোগো ডিজাইন শেখার আগে লোগো কত রকমের হয় সেইটা আমরা একটু অ্যানালাইসিস করে নিই। অন অ্যান অ্যাভারেজ লোগো আসলে 3 রকমের: টেক্সট লোগো, গ্রাফিক্স লোগো এবং গ্রাফিক্স উইথ টেক্সট লোগো। চলেন আমরা গুগলে চলে যাই। ফার্স্ট আমি সার্চ করলাম টেক্সট লোগো আসলে কোনগুলো, তো আমরা দেখতে পারতেছি, তো আমরা এখানে দেখতেছি টেক্সট লোগোগুলোতে পুরোটাতেই একটা টেক্সট থাকবে। তার মানে এই পুরো লোগোটা যে কোম্পানি থাকে, এই কোম্পানির নাম মানে টেক্সট দিয়েই হচ্ছে এই লোগোটা, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি, যেমন দেখেন এই যে লোগো, ঠিক আছে, এই যে কোকা কোলা লোগোটাতে পুরোটাই তার কোম্পানির নাম লেখা, এটা হচ্ছে টেক্সট লোগো, ঠিক আছে? এবং পাশেই যে দেখতেছি টুইটার, ঠিক আছে, টুইটারের যে লোগোটা একটা হচ্ছে পাখির লোগো, ঠিক আছে, এইটা একটা গ্রাফিক্স, এইটা হচ্ছে আমাদের গ্রাফিক্স লোগো, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু খেয়াল করি, এইখানে দেখেন একটা গ্রাফিক্স আছে এবং তার সাথে কিছু টেক্সট আছে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্স উইথ টেক্সট লোগো। এখন এই লোগোগুলো বিভিন্ন শেপের হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে, ঠিক আছে? যেমন দেখেন এইটা একটা সার্কেল শেপ, ঠিক আছে, সার্কেল শেপের মধ্যে তার লোগোটা আছে, কোনোটা স্কোয়ার থাকবে, কোনোটা নিজের আলাদা শেপ থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট আইডেন্টিটির ডিফারেন্ট লোগো থাকে। তো আমরা মোটামুটি লোগো কিরকম হয় সেটা আমরা জানতে পারলাম এবং কত ধরনের হয় সেটা আমরা একটা আইডিয়া নিতে পারলাম। তো আপনি যখন ডিজাইন করবেন তখন গুগলে এসে সার্চ করবেন লোগো, এবং লোগো লেখার পরে আপনি যে লোগোগুলো পাবেন এই টাইপ থেকে ইন্সপায়ার হয়ে সেম ক্যাটাগরির একটু ডিফারেন্ট করে আপনি লোগো ডিজাইন শুরু করবেন, ঠিক আছে? আপনি প্র্যাকটিস করতে থাকবেন, আপনি সেম লোগো বানাবেন না, আপনি চেষ্টা করবেন এই রকম করে নতুন কিছু তৈরি করার জন্য। এইভাবে আপনি বিগিনার অবস্থায় সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারেন। তো চলেন আমরা লোগো নিয়ে আরও কিছু অ্যানালাইসিস করি। এবং লোগোর ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ওই লোগোটা যে কোন কোম্পানির, সেই কোম্পানি আসলে কি সেল করে কিংবা সেই কোম্পানির আসলে প্রোডাক্টটা কি, সেইটা ডিপেন্ড করে এই লোগোর উপর। যেমন ধরেন এইখানে কুকিং মানে কি, তার মানে হচ্ছে কোনো রান্না বান্না টাইপের কোনো কিছু হবে, ঠিক আছে, যার জন্য একটা কড়াই অথবা প্যান দিছে এবং তার উপরে আগুন জ্বলতেছে, ঠিক এই রকমের কোনো একটা শেড দেওয়া। এরপর দেখেন বার্গার কিং, তার মানে এখানে বার্গার থাকবে, সো সেই টাইপের একটা শেপ দেওয়া, ঠিক আছে? এইরকম প্রত্যেকটা লোগোরই প্রত্যেকটা কোম্পানি তার লোগোর জন্য সেম ক্যাটাগরির একটা থিম দাঁড় করায় এবং থিম দাঁড় করানোর মাধ্যমেই লোগোগুলো তৈরি করে থাকে। তো আমরা যখন ডিজাইন করব, যদি তার কোম্পানি হয় ফুড রিলেটেড, তাহলে ফুড রিলেটেড টাচ দেওয়ার মাধ্যমে আমরা তার লোগোগুলো ডিজাইন করব। তো চলেন আমরা একটা লোগো নিজেরা ডিজাইন করে দেখি যে কিভাবে আসলে ডিজাইন করা যায়। তো আমরা প্রথমে একটা টেক্সট লোগো ডিজাইন করব, ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা টেক্সট লোগো ডিজাইন করি। তো টেক্সট লোগো তৈরি করার জন্য আমাদের টেক্সট লাগবে। তো আমরা ধরেন একটা ফুড কোম্পানির জন্য লোগো তৈরি করব, তো আমাদের ফুড কোম্পানি একটা নাম দিতে হবে। তো আমরা ধরে নিলাম টেস্টি বাইট আমাদের একটা ফুড কোম্পানি, ঠিক আছে? এইখানে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের ফুড সেল করা হয়। তো আমরা আগে একটা টেক্সট নিয়ে নেই। ওকে, যেহেতু আমরা লোগো ডিজাইন করব, তো লোগো ডিজাইনের জন্য আমরা এই টেক্সটটাতে বিভিন্ন রকমের ডিজাইন অ্যাড করতে পারি। এইটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। আপনি যত ভালোভাবে ক্রিয়েটিভ কাজ করতে পারবেন আপনার লোগো তত সুন্দর হবে।
ঠিক আছে। আচ্ছা, টেস্টি বাইটটাকে আমি একটা কপি করে নেই। আমি ফার্স্টে বাইট লেখাটা কেটে দিচ্ছি, এরপর বাইটটা রাখছি। তার মানে আমি দুটো আলাদা আলাদা ভাগ করে নিলাম, ঠিক আছে। তো এখন কি করতে পারি, আর টেক্সট লোগোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ফন্ট, কি ফন্ট সিলেক্ট করতেছেন, এইটা টেক্সট লোগোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলেন আমরা এইখানে একটা ফন্ট সিলেক্ট করি, ঠিক আছে। আমরা একটু ফন্ট খুঁজি, কি টাইপের ফন্ট দিলে আমাদের এই টেক্সটি লেখাটা সুন্দর মতো প্রেজেন্ট হবে। ওকে, তো ধরেন আমি যদি এই ফন্টটা রাখি, তো আমি কি করতেছি, এই ফন্টটা সেম এটাতেও পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি ধরেন এই লেখাটা রাখলাম এবার, ঠিক, আমি ধরেন এই লেখাটা এইভাবে রাখলাম, ঠিক আছে, টেক্সটটা এইভাবে রাখলাম। ওকে, দেন আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে, কিচেনের সাথে একটু মিল রাখার জন্য আমি লেখাটা, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এখন ধরেন আমি এখানে কি করতে পারি, আমি জাস্ট এই টিটাকে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে, সেম ফরম্যাট করে দিচ্ছি। জাস্ট টিটা কি করব, একটু বড় করে দিব, ঠিক আছে, যেহেতু টেস্টি, টিটা আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। সেম বির ক্ষেত্রেও আমি সেম করে দিচ্ছি, বিটাকে আলাদা করে নিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের মোটামুটি একটা ডিজাইন দাঁড় করানো হয়ে গেছে। আমরা এখন এইটার উপর বিভিন্ন কাজ করতে পারি। আমরা কি করতে পারি, আমরা ধরেন এইখানে যা হয়েছে আমি এরকমই রাখতে পারি, এইখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, বিভিন্ন শেপ দিতে পারি, অথবা এইটার উপরে কাজ করতে পারি। আমি কি করতে পারি, জাস্ট এখানে যদি আমি ইফেক্টস দিয়ে দিই, ঠিক আছে, এখানে যদি জাস্ট আমি ইফেক্ট দিয়ে দিই, ঠিক আছে, এখানে আমি বিভিন্ন রকমের ইফেক্ট দিয়ে আমি বিভিন্ন রকমের ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, একটা একটা টেক্সট লোগো তৈরি করতে পারেন। এটা আরও অনেকভাবে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। এইখানে আরও অনেকভাবে আপনার যত ক্রিয়েটিভিটি আছে, যত যেভাবে আছে সেভাবে আপনি ডিজাইন করতে পারেন। আপনি কি করতে পারেন, এই ডিজাইনের মধ্যে বিভিন্ন রকমের শেপ অ্যাড করতে পারেন, বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের গ্রাফিক্স, অনেক কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। অ্যাড করে আপনার নিজের মতো লোগো তৈরি করতে পারেন। আবার কি করতে পারেন, আপনি এই যে ধরেন আমি এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে, আমি কপি করে আরেক পেজে পেস্ট করে দিচ্ছি। আপনি কি করতে পারেন, আপনি এই টি আর বিটা অনেক বড় রাখতে পারেন, ঠিক আছে, টি আর বিটা অনেক বড় রাখতে পারেন, এবং এইখানে আপনি এই সেমভাবে আপনি এইভাবেও দিতে পারেন, ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন। তো আমরা আগের লোগোটাতে ফেরত যাই, ঠিক আছে, এইভাবে দিতে পারেন। এখন আপনি কি করতে পারেন, এইখানে এই লোগোটা একটা ফ্রেমের মধ্যে অ্যাড করতে পারেন, ঠিক আছে, একটা শেপের মধ্যে অ্যাড করতে পারেন। তো শেপের মধ্যে অ্যাড করার জন্য আমি ধরেন চলে যাচ্ছি, একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে, একটা শেপ নিয়ে আমি শেপটাকে বড় করে দিচ্ছি, বড় করে এইটার আউটলাইন দিয়ে দিই, হ্যাঁ, এটার একটা আউটলাইন দিয়ে দিচ্ছি, এবং ভিতরের কালার ট্রান্সপারেন্ট, ওকে, ভিতরের কালার ট্রান্সপারেন্ট করে দিলাম, ঠিক আছে। এখন এখন কি করতে পারি, এখন এটাকে এই সেমভাবে আমি ডাউনলোড করে নিতে পারি, অথবা আচ্ছা এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপ করে এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি পেজের মাঝ বরাবর, ঠিক আছে, এটাকে আমি পেজের মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে পেজের মাঝে থাকবে। আচ্ছা এইখানে আপনি কি করতে পারেন, গ্রুপটাকে আনগ্রুপ করে নেই। আচ্ছা এইখানে আপনি একটা শ্যাডো দিতে পারেন, ঠিক আছে, ছোট্ট একটা শ্যাডো দিয়ে আপনি আপনার ডিজাইনটাকে আরো ফুটিয়ে তুলতে পারেন, ঠিক আছে। এই গেল, ধরেন এইভাবে আপনি আপনার একটা ডিজাইন দাঁড় করাতে পারেন, ঠিক আছে। আমি যদি এটাকে ডাউনলোড করি, দেখেন আমি যদি এটাকে ডাউনলোড করে নেই পিএনজি করে, আপনি লোগোর সময় অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, ঠিক আছে, অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনার যে শেপটা আছে, শেপের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার শেপের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলে আপনার যে ডিজাইনটা আছে বাকিটুকু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, শুধু শেপের মাঝখানে কালারটা থাকবে। আমি যদি ডাউনলোড করি পিএনজি হিসেবে, যদি আমি ডাউনলোড করে নিই, ওকে দেখেন মোটামুটি একটা লোগো আমাদের ডিজাইন করা কমপ্লিট, ঠিক আছে। তো চলেন আমরা এই লোগোর উপরে আরো কিছু কাজ করি, ঠিক আছে, আমরা এই লোগোর উপরে আরো কাজ করব।
ওকে, ডুপ্লিকেট। ওকে, আমরা এবার ওকে ফুড রিলেটেড আইটেমগুলোতে বিভিন্ন রকমের স্পুন, ফর্ক এইগুলো যদি আপনি যদি গ্রাফিক্যালি যদি অ্যাড করে দিতে পারেন তাহলে আপনার লোগোটা আরো সুন্দর লাগবে ডিজাইন, ঠিক আছে? তো চলেন আমরা একটা স্পুন অ্যাড করি, আমরা এবার একটা গ্রাফিক্স অ্যাড করি, ঠিক আছে? আচ্ছা, স্পুনের পরিবর্তে আমরা যদি ফর্ক অ্যাড করি তাহলে মেবি আরো বেটার হবে। ওকে, আমি এটা নিলাম, এটা নিয়ে জাস্ট এটা আচ্ছা, এটা হচ্ছে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে জাস্ট অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি আমার মন মতো অ্যালাইন করে দিচ্ছি এবং অ্যালাইন করে আমি এটার কালার আমার যে লোগো আছে লোগোর কালারে ম্যাচ করে দিচ্ছি, ঠিক আছে? ম্যাচ করে দেওয়ার পরে এটা একটু অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ, এটা একটু বড় করে অ্যাডজাস্ট করে দিই। ওকে, আমাদের চামচটা মোটামুটি ম্যাচ করা হয়ে গেছে। তো দেখেন এখন যদি আমি একটু দেখি, আচ্ছা এর আগে আমি একটু অ্যালাইনমেন্টটা আবার একটু ঠিক করে নেই। আমি জাস্ট চামচটা এবং টি এই দুই লেটারটা আমি গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপ করে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমাদের যে কিচেন কিংবা কোনো একটা ফুড রিলেটেড যে সেই টাইপের একটা ভাইব চলে আসছে, ঠিক আছে? সেই টাইপের একটা ভাইব চলে আসছে। তো এখন আমরা এই ডিজাইনটা এরকমও রাখতে পারি, অথবা আমি যদি আরও একটা কিছু অ্যাড করি, যেমন ধরেন এই টাইপের যদি কোনো কিছু আমি অ্যাড করি, এই টাইপের যদি একটা গ্রাফিক্স অ্যাড করি, আচ্ছা এইটা না, আমি যদি এই টাইপের একটা গ্রাফিক্স অ্যাড করি, আচ্ছা আমি যদি ওইটা আমি ডিলিট করে দিলাম, আমি যদি এই টাইপের একটা শেপ যদি আমি অ্যাড করি, ঠিক আছে? আমি এটা কি করি, কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটাই সেম সিমিলার কালার রাখি, ঠিক আছে? সিমিলার কালার রাখি। দেখেন এখন যদি আমি ডিজাইনটা এই অবস্থায় যদি আমি রাখি, আমার ডিজাইনটা দেখতে আরো বেটার লাগতেছে, ঠিক আছে? চলেন আমি এটার আরো একটা ভেরিয়েন্ট তৈরি করি, ঠিক আছে? আরো একটা ভেরিয়েন্ট তৈরি করি, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমি জাস্ট এইটাতে আমি চাচ্ছি যে আমি এই ভিতরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে ভিতরের যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা আমি নিব না আমি, ঠিক আছে? আমি জাস্ট বাইরের সার্কেলটা ইউজ করব, ঠিক আছে? তো আমি জাস্ট এডিটে যাব। আচ্ছা, এইটার দরকার নেই, আমরা এটা না, আমি অন্য আরো দুই একটা খুঁজি, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করতে পারি, এই সেম দুইটা হচ্ছে গ্রাফিক্স আমি রাখি এবং আমি এইখান থেকে একটা সার্কেল নিয়ে, ফার্স্টে যে সার্কেলটা ছিল আমি এই টাইপের একটা সার্কেল নিয়ে নেই, সেম আমি কপি করে জাস্ট সার্কেলটা নিয়ে নেই, সার্কেলটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই এবং আমি এইটা জাস্ট কপি করি, কপি করে আমি এইখানে কি করি, এটা ক্রপ করে নিই, ঠিক আছে? এটা জাস্ট ক্রপ করে নেই, সিমিলার সেম আমি এইখানেও একটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সিমিলার জাস্ট এইখানেও একটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে একটু এক্সট্রা ছিল, এক্সট্রাটা আমি রিমুভ করে দিই, ঠিক আছে? এক্সট্রাটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন এইটার কালারটা ধরেন, এইটার তো যেহেতু এই সেম কালারটা আছে, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। ওকে, আমি কালারটা হচ্ছে আমাদের যে ডিজাইন আছে ডিজাইনের কাছাকাছি একটা কালার রাখার ট্রাই করলাম, ঠিক আছে? তো ধরেন আমি এখন এটা একটু কাছে দিয়ে দিই। ওকে, আমরা তিনটা ডিজাইন দেখেন করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, এরপর আমরা এরকম একটা করছি, এরপর এরকম একটা। আচ্ছা, এইটা দিয়ে কি বোঝাচ্ছে, এইটা হচ্ছে আমাদের যেহেতু ফুড রিলেটেড একটা ডিজাইন করতেছি, ফুড রিলেটেড একটা লোগো ডিজাইন করতেছি, দেখেন মোটামুটি আমাদের ডিজাইন, আমি যদি একটু ডাউনলোড করি, ঠিক আছে? আমি যদি একটু ডাউনলোড করি,
তো দেখেন আমাদের মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট, ঠিক আছে, মোটামুটি আমাদের একটা ডিজাইন কমপ্লিট এবং দেখতে অনেক বেটার লাগতেছে, ঠিক আছে। তো চলেন আমরা আবার চলে যাই। তো চলেন এই ডিজাইনটাকে আমরা আরো আরো একটা কপি তৈরি করি, কিভাবে আমরা আরো দুই একটা ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো ধরেন ওকে, আমি হচ্ছে গ্রাফিক্স এবং এই স্পুনগুলো আমি রিমুভ করে দিচ্ছি এবং এইগুলো হচ্ছে আমি সরিয়ে রাখতেছি। তো ধরেন যেহেতু আমরা হচ্ছে ফুড রিলেটেড, ধরেন বার্গার টাইপের, ঠিক আছে, বার্গার টাইপের, কিংবা আপনি যদি এইখানে এসে সার্চ করেন লোগো, ঠিক আছে, এইখানে এসে যদি সার্চ করেন লোগো, আমি একটু বড় করে দেই, ঠিক আছে, লোগো সার্চ করার পর যদি গ্রাফিক্সে যান দেখবেন এইখানে অসংখ্য গ্রাফিক্স আছে, ঠিক আছে। এই গ্রাফিক্সগুলো যদি আপনি নিয়ে এই লোগোর সাথে যদি ইউজ করেন তাহলে আপনি আরও ভালো আউটপুট দিতে পারবেন, ঠিক আছে। এখন লোগো ডিজাইনটা আসলে কি ভাই, লোগো ডিজাইনটা হচ্ছে আপনি যেই কোম্পানি কিংবা যেই প্রতিষ্ঠান কিংবা যেই জিনিসের জন্য আপনি লোগোগুলো তৈরি করবেন ঠিক সেইভাবে ক্রিয়েটিভভাবে আপনার 4টা 5টা 10টা পর্যন্ত করে ডিজাইন আপনার করতে হবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন এবং সেই রিলেটেড লোগো তৈরি করবেন এবং তৈরি করার পরে আপনি মকআপে দিয়ে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন, ঠিক আছে। তো সেটা আমরা দেখব। তো তার আগে এইটা দিয়ে আপনি কি করতে পারেন, ঠিক আছে, এইরকমভাবে আপনি এটা কি করতে পারেন, আপনি এটা কি করতে পারেন, একটু বড় করতে পারেন, ওকে, বড় করে আপনি জাস্ট এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, অথবা আপনি চাইলে এই পিছনে রাখতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি এবং এইখানে কি করতে পারেন, এইখানে কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, এখানে কালার কম্বিনেশন দিতে পারেন, এখানে ধরেন অন্য কালার দিতে পারেন, ঠিক আছে, যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই কালারটাই ধরেন রাখতেছি, ঠিক আছে, আপনি যে কালার আছে এই কালারটাই আমি রাখতেছি, জাস্ট এটা আর একটু ছোটো করে দেই, ঠিক আছে, ছোটো করে দিয়ে আমি এইভাবেই ধরেন দেখেন এইটাও একটা লোগো তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এইটাও একটা লোগো হয়ে গেছে। আমি যদি এখন এইটাকে কি করি, এটাকে একটা যদি ফ্রেমের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে, তাহলেও একটা লোগো কমপ্লিট। তো ধরেন আমরা আরো এটা নিয়ে আরো একটা ডিজাইন করব, ঠিক আছে, আরো একটা ডিজাইন করব। তো ধরেন আমি এইটাকে সরিয়ে দিচ্ছি। তো দেখেন এইখানে প্রচুর পরিমাণে গ্রাফিক্স আছে, আপনি প্রত্যেকটা গ্রাফিক্স আপনি বারবার প্র্যাকটিস করে ট্রাই করে, ঠিক আছে, যেটা আপনার লোগোর সাথে যায়, যেটা সুন্দর মানায়, সেটা দিয়ে আপনি লোগোটা তৈরি করবেন, ঠিক আছে। এখন টেস্ট বাইট এইভাবে আপনার রাখতে হবে এমনটা না, ঠিক আছে, এইভাবেই রাখতে হবে এমনটা না। আপনি কি করতে পারেন, আপনি এই লেখাটা ছোট করতে পারেন, বড় করতে পারেন, ঠিক আছে। দেখেন এইখানে যখন আপনি গ্রাফিক্সে যাবেন দেখবেন প্রচুর পরিমাণে গ্রাফিক্স আছে, ঠিক আছে, এইখানে দেখবেন, কিংবা আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন, সার্চ করার পর দেখবেন কিভাবে তারা ডিজাইনগুলো করে থাকে, ঠিক আছে, সেইভাবে দেখেন, আপনি ওইভাবে প্র্যাকটিস করেন। দেখেন এইখানে একটা টেক্সটের মধ্যে জাস্ট একটা ফ্রেম অ্যাড করে দিয়েছে, ঠিক আছে, জিনিসটা কত সুন্দর লাগতেছে। এইটা জাস্ট ফন্টটি চেঞ্জ করছে, ঠিক আছে, জাস্ট একটা ফন্টের কি একটা স্ট্রোক দিছে, একটা শ্যাডো দিছে, জাস্ট একটা সুন্দর একটা লোগো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে ডিজনি, ঠিক আছে, ডিজনিটা জাস্ট হচ্ছে একটা ফন্ট। এরপর দেখেন ভিসাও একটা ফন্ট, জাস্ট এইখানে একটা ছোটোখাটো একটা এলিমেন্ট দিয়ে দিছে। অ্যামাজনের নিচেটা দেখেন, দেখেন অ্যামাজনের নিচে একটা আচ্ছা, অ্যামাজনের নিচে জাস্ট একটা স্মাইলের লোগো দেওয়া, ঠিক আছে, স্মাইলের একটা ভেক্টর। তো এইরকম করে বিভিন্ন রকম দেখেন এইখানে আবার কি করছে, এইখানে আবার কি করছে, এই যে টেক্সট আছে টেক্সটের মাঝখানে একটা এক্সট্রা একটা পার্ট, এইটাও কিভাবে করতে হয় এটাও আমরা নেক্সটের কোন একটা ভিডিওতে আমরা দেখি, কিভাবে এরকম লোগো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। অথবা এই যে দেখেন এইখানে কি করছে, এইখানে আপনার টেক্সটের মধ্যে বিভিন্ন কালারের শেড দিছে। অথবা এইখানে দেখেন এই যে নাসার একটা লোগো, তার মানে হচ্ছে মহাকাশ বুঝাইছে। এখন মহাকাশ বুঝাইলে ওর মাঝখানে একটা মহাকাশ একটা প্ল্যানেট দিয়ে দিছে, ঠিক আছে, একটা প্ল্যানেটের লোগো দিয়ে দিছে। তো এই টাইপের লোগো আপনি কি করতে পারেন, ধরেন লোগো আমি জাস্ট এই একটা জিনিসই দেখাই, আমি জাস্ট এটা একটু বড় করব না, খুব শর্টে আর কি দেখাবো। তো ধরেন এইখানে আমি লোগোটা লিখছিলাম, এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি, এটা আমি কপি করে নিচ্ছি। এখন ধরেন লোগোটা লিখছি, এখন এই লোগোটা ও যে আছে, ঠিক আছে, এই ওটার মধ্যে আমি বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। আমি কিভাবে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি, আমি জাস্ট ধরেন এটাকে কপি করে নিচ্ছি, এখন এটাকে আরো একটা কপি করে নিলাম, কপি করে ধরেন আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, শুধু এলটা রাখলাম, এরপরে এখানে শুধু জিটা রাখবো, ঠিক আছে, শুধু এখানে জিটা রাখবো। ওকে, এখন যে দুইটা যে ও আছে আমি এই ওটা বিভিন্ন রকমের ডিজাইন দিতে পারি। আমি যদি এখানে সার্চ করি সার্কেল ফ্রেম লিখে যদি আমি সার্চ করি দেখবেন প্রচুর পরিমাণে ফ্রেম আপনার চলে আসছে,
ধরেন এইটাই ধরেন আসলো, তো আমি কি করতে পারি, এইটাই লোগো হিসাবে ইউজ করতে পারি। ধরেন এইটাই আমি ডুপ্লিকেট করে ডাবল করে, আচ্ছা এইটাই আমি ডুপ্লিকেট করে ডাবল করে, দেখেন লোগো, ঠিক আছে, আমার হচ্ছে লোগো। আমি এইটার পরিবর্তে এইরকম একটা কোনো কিছু, আচ্ছা এটা আমি যদি একটু পিছনে দিয়ে দেখেন আরেকটু সরে, আচ্ছা দেখেন আমার এইখানেও একটা লোগো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইরকম ভাবে আপনি বিভিন্ন রকমের লোগো করতে পারেন। আমরা একটু আগে দেখতেছিলাম হচ্ছে স্পেস শিপের, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে স্পেস শিপের কোনো একটা সার্চ করি, প্ল্যানেট, প্ল্যানেট লিখে যদি সার্চ করি, তো দেখেন আচ্ছা এইখানে হচ্ছে আসতেছে না, আমি জাস্ট গুগল করি তাহলে। আচ্ছা দেখেন এইখানে দেখেন, তো আমি যদি এইগুলাকে জাস্ট সরাসরি যদি এইখানে নিয়ে যাই, ঠিক আছে, আমি যদি জাস্ট এইটাকেও যদি ওইখানে নিয়ে যাই, আমি কি করতে পারি, এইটাকে যদি আমি জাস্ট কপি করে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই প্ল্যানেট লেখাটা তুলে দিলাম, ঠিক আছে। তুলে দিয়ে কি করতে পারি, আমি যদি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি যদি এই লোগোর পার্টে হচ্ছে ঠিকঠাক মতো এটাকে বসিয়ে দেই এবং ডুপ্লিকেট করে আরো একটা পার্ট এইখানে দিয়ে দিলাম, এবং আমি ধরেন এটার কালার চেঞ্জ করে দিতে পারি। কালার কিভাবে চেঞ্জ করতে হয় যদি আপনারা আগের ভিডিও দেখে থাকেন আমার, তাহলে এই ফন্টের কিংবা এই ডিজাইনগুলোর যে কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো হয়তো আপনারা জানেন, যে একটা শেপ আপনি বাইরে থেকে কোথাও থেকে আনছেন, সেইটার কালার আপনারা কিভাবে চেঞ্জ করতে পারেন, সেইটাও এতদিনে আশা করি আপনারা শিখে গেছেন। তো ধরেন আমি খুব তাড়াতাড়ি করার জন্য, আপনাদের তাড়াতাড়ি ভিডিওটা যেন লম্বা না হয়, সেই জন্য আমি খুব শর্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর লোগো ডিজাইন যেহেতু অনেক বড় একটা বিষয়, সো এক ক্লাসের মধ্যে আসলে কখনোই পসিবল না। তো আপনারা যদি চান যে আমি লোগো ডিজাইন নিয়ে আরও 2টা 3টা কিংবা 4টা পার্ট করি এবং পার্ট করে সেগমেন্ট করে আমি আপলোড করি, এবং আপনারা যদি সেটা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি হয়তোবা লোগো ডিজাইনের পার্ট 2, 3, 4 এবং প্রত্যেকটা লোগো নিয়ে আলাদা ইন ডিটেলস ভিডিও আমি তৈরি করব। তো সেই জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, এবং সেই পরিমাণ যদি আমি কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি লোগো ডিজাইন নিয়ে নেক্সটে আরও 2-1টা ক্লাস নিয়ে আসবো। তো দেখেন এইভাবে আপনি কি করতে পারেন, লোগো নিয়ে ডিফারেন্ট ডিজাইন করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, এইখানেও কিন্তু কি করতে পারেন, প্ল্যানেট লোগো লিখে সার্চ করলে এইখানে অনেক প্ল্যানেটের গ্রাফিক্স পেজ আছে। এই যে একটা আছে, আপনি এই টাইপের নিয়ে এইখানে দিয়ে আরও অনেক রকম ডিজাইন করতে পারেন। তো এই জন্যই লোগো ডিজাইনটা হচ্ছে পুরোটাই আপনার নিজের ক্রিয়েটিভিটি। আপনি যত ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন, আপনার লোগোটা তত সুন্দর হবে, তত লুক্রেটিভ হবে, ঠিক আছে। তো ধরেন এইখানে ধরেন আপনার এটা ভালো লাগতেছে না, আপনি এইটা দেন, আপনি এইটা দেন, আপনি এইটা দেন, এইটা দেন, ঠিক আছে, এটাও সরায় দেন, এটা সরায় এইটা ছোট করে দেন, একটু ছোট করে এইখানে দিয়ে দেন। আপনি এইভাবে আরো সুন্দর সুন্দর লোগো আপনি ডিজাইন করতে পারবেন। দেখেন আমি যদি এখন এইটা দেখি, আমার উপরেরটা থেকে নিচেরটা অনেক সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে আমাদের, ঠিক আছে, অনেক সুন্দর একটা লোগো, এবং দেখেন এইটা অনেক সুন্দর লাগতেছে, আগের থেকে মাচ বেটার লাগতেছে। তো এইভাবে আপনি ডিফারেন্ট ওয়েতে লোগো তৈরি করবেন। তো আমরা এটা মোটামুটি দেখলাম, আমরা আমাদের আগের লোগোটাতে আবার একটু ব্যাক করি। আগে আমরা এই পর্যন্ত গেছি যে যেখানে আমরা একটা টেক্সট নিছি, জাস্ট সিম্পল একটা টেক্সট নিছি, টেক্সট নিয়ে আমরা কিছু ফ্রেম এবং কিছু স্পুন অ্যাড করে আমরা বেশ কয়েকটি করছি। আবার একটু দেখি, জাস্ট একটা টেক্সট নিছি, টেক্সটের উপরে একটা ফ্রেম দিছি, ফ্রেম দিয়ে জাস্ট আমরা একটা লোগো তৈরি করছি। এরপরে ফ্রেমের পরিবর্তে আমরা কি করছি, এখানে একটা গ্রাফিক্স নিছি, ঠিক আছে, একটা স্পুন নিছি। আচ্ছা এইখানে আমার স্পুনটা একটু নিচে নেমে গেছে, আমি জাস্ট এটাকে কি করি, এটাকে একটু অ্যালাইন করে দিই, হ্যাঁ, আনগ্রুপ করে এটাকে একটু অ্যালাইন করে দিই। তো আপনারা খেয়াল রাখবেন যখন এই কাজগুলো করবেন তখন যেন আপনার সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা এটা আমরা পরে ঠিক করব। তো দেখেন আমরা এখানে কি করছি, এরপর একটা গ্রাফিক্স নিয়ে আমাদের একটা ডিজাইন করছি, এরপর কি করছি, একটা স্পুন নিছি, স্পুন নিছি এবং কি করছি, মাঝখানে একটা সার্কেল রাখছি, যার ফলে আমাদের মনে হচ্ছে কি এটা একটা প্লেটের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা এরপরটা আমরা কি করছি, জাস্ট একটা গ্রাফিক্স নিছি, এরপরে আমরা এটা ডুপ্লিকেট করি, আমরা আরও একটা ডিজাইন করতে থাকি, দেখি কিভাবে আমরা আরও একটা ডিজাইন করতে পারি। এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা ধরেন একটা বার্গার কিংবা হচ্ছে এই টাইপের কোনো একটা গ্রাফিক্স যদি আমরা খুঁজি, আচ্ছা আমরা একটু সার্চ করি, দেখেন এখানে বার্গার, দেখেন এখানে যদি আমি বার্গার লিখে সার্চ করি প্রচুর পরিমাণে বার্গারের লোগো চলে আসবে। তো আমি চাচ্ছি কি বার্গার অথবা হচ্ছে, আচ্ছা বার্গারের পরিবর্তে আমরা কি করতে পারি, এখানে আমরা, আচ্ছা দেখেন এই যে একটা বার্গার দেখতেছেন, ঠিক আছে,
আমরা কি করতে পারি, এই শেপটাই ওখানে অ্যাড করতে পারি। তো আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এটাকে ফার্স্টে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। এখন আমি এটাকে এডিট করি। আচ্ছা, এডিটের আগে এটা হচ্ছে একটু কপি করে নেই। আচ্ছা, এখন যদি আমি এডিট করে ব্যাকগ্রাউন্ডের আরও কিছু পার্ট হচ্ছে রিমুভ করে দেই, কারণ আমি চাচ্ছি এই উপরের পার্টটা শুধু থাকবে, ঠিক আছে। তো ধরেন আমি এটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে একটু থেকে গেছে, এটাও আমি জাস্ট আচ্ছা ওকে। আচ্ছা, আর এইটাতে হচ্ছে চাচ্ছি যে নিচের পার্টটা হচ্ছে থাকবে আর উপরের পার্টটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে এটাকে একটু বড় করে দেই। দেখেন আমার এই টাইপের একটা লোগো রেডি, ঠিক আছে, যেখানে বার্গারের মধ্যে কোনো একটা লেখা আছে। তো চলেন আমরা এই ডিজাইনটাকে আরো একটা সুন্দর ডিজাইন করে ফেলি। হ্যাঁ, আমরা আরো একটা সুন্দরভাবে তৈরি করি। কিচেনারি প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন কিচেন আইটেমে কিচেনের হচ্ছে একটা হ্যাট থাকে, ঠিক আছে, টুপি থাকে, শেপরা অনেক হচ্ছে টুপি পরে। তো চলেন আমরা ওই টাইপের একটা কিছু সার্চ করি। আচ্ছা, আমরা এইটাই ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা কপি করে জাস্ট এইটাই ইউজ করতে পারি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আপনারা বিভিন্ন রকমের শেপ দিয়ে আপনারা নিজেদের মতো করে আপনাদের ক্রিয়েটিভিটিটাকে ফুটিয়ে তুলবেন। আচ্ছা, আমরা এটার জাস্ট কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, আমাদের কালারটা ম্যাচ করে গেছে। তো এইটা হচ্ছে আমি যদি একটু ছোট করে দেই। ওকে, আমরা এখন কি করতে পারি, আমাদের স্পুন গুলো আরো দুই একটা স্পুন আনতে পারি এখান থেকে। আচ্ছা, স্পুন না, আমরা এবার কি করি, একটা নাইফ নেই এখান থেকে, ঠিক আছে, একটা নাইফ নেই। রান্না করার যে নাইফ গুলো আছে সেইগুলো হচ্ছে আমরা একটা নেই। আচ্ছা, এটা হচ্ছে আসলে কাটলারি সেট, একটা কাটলারি আইটেম নিলাম। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করে দেই। আচ্ছা, আমার এখন আর শ্যাডোর দরকার নাই, আমরা শ্যাডোর পরিবর্তে জাস্ট হচ্ছে এটা। ওকে, তো দেখেন আমার মোটামুটি অনেক সুন্দর একটা লোগো রেডি। আমি এখন কি করতে পারি, এই লোগোটাই হচ্ছে আমি এখানে একটা শেপে সুন্দর করে আমি প্রেজেন্ট করতে পারি। এখন প্রেজেন্ট করার আগে চলেন আমরা যে কয়েকটা লোগো ডিজাইন করেছি, ধরেন আজকে আমরা যে কয়েকটা লোগো ডিজাইন করলাম, এইটা 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 সবগুলোই আমরা প্রপার ওয়েতে ডাউনলোড করব। কারণ এইভাবে যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনার সুন্দর লাগবে না। কেন, চলেন আমরা একটা আগে ডাউনলোড করলে বুঝতে পারবো যে আসলে এখন এখানে কি প্রবলেমটা আছে। তো এইখানে আসলে অনেক রকম ভাবে করা যায়, কিভাবে করবেন এইটা টোটালি আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে ডিজাইনটা করতেছেন। তো সব তো আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না, আমরা কয়েকটা ওয়ে হচ্ছে দেখাই। এর মধ্যে একটা কমন যে হচ্ছে ওয়ে, সেটা হচ্ছে একটা শেপ নিয়ে জাস্ট হচ্ছে শেপের মতো, মানে আমরা একটু আগে যে ডিজাইনটা দেখলাম, যে ডিজাইনটা হচ্ছে আমরা ডাউনলোড করেছি, চলেন আমরা সেটা একটু ওপেন করি। আচ্ছা, এইটা এর মানে হচ্ছে সার্কেলের মধ্যে আপনার সার্কেলটা আছে, যে এই সার্কেলের শেপের মধ্যে আপনার লোগোটা থাকবে, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি, আমরা এই যে এই ডিজাইনটা যে করছি এই ডিজাইন আমরা কি করতে পারি, আচ্ছা, অথবা অথবা এই ডিজাইন এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা একটা ফ্রেম নিতে পারি, একটা সার্কেল একটা ফ্রেম নিতে পারি, ঠিক আছে। এবং ফ্রেম নিয়ে জাস্ট এই ফ্রেমের মধ্যে বাকি জিনিসগুলো আমরা বসিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে আগে ছবিটা ডাউনলোড করতে হবে, কিন্তু ডাউনলোডের ক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হওয়া যাবে না। এটার ক্ষেত্রে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তুলে দিবেন, ঠিক আছে। আর যখন এই যে ছবিগুলো ডাউনলোড করবেন অবশ্যই এইখানে অ্যালাইনমেন্ট করে নেবেন। অবশ্যই এইখানে অ্যালাইনমেন্ট করে আপনি অবশ্যই অ্যালাইনমেন্ট মিডল রাখবেন। সেন্টার করে দিলাম। ওকে, এবার আমরা একটু ডাউনলোড করি। আমরা এবার ট্রান্সপারেন্ট ছাড়া ডাউনলোড করতে, ওকে,
আমাদের ডাউনলোড ফাইলটা এখানে নিয়ে আসি। আচ্ছা, ওকে, কমপ্লিট। আমরা এবার একটা ফ্রেম নিয়ে নিছি। এখন এই ফ্রেমের মধ্যে আমি জাস্ট আমার ডিজাইনটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার ফ্রেমের মধ্যে আমার ডিজাইনটা দিয়ে দিছি। আমি এখন কি করব, এখন জাস্ট এইখান থেকে আপনারা যেহেতু হোয়াইট এবং হোয়াইট আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কি করতে পারেন, এখান থেকে একটা কালার নিতে পারেন, কালার নিয়ে বুঝতে পারেন যে আমার আসলে ডিজাইনটা কীরকম আছে। তো আপনি কি করতে পারেন, এখানে জাস্ট একটু জুম করে এটা অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখানে একটু জুম করবেন, জুম করে অ্যাডজাস্ট করে দিতে পারেন। যেহেতু আমরা হচ্ছে এটা এজে রাখবো, একদম হচ্ছে কর্নারের দিকে রাখবো। ঠিক আছে, সো আমাদের থাকবে হচ্ছে এইরকম। ওকে, আমরা হচ্ছে এইরকম হচ্ছে আমাদের ডিজাইনটা যেন হয়। এখন যদি আপনি এইখান থেকে ট্রান্সপারেন্টটা হচ্ছে অন করে যদি ডাউনলোড করেন, তাহলে এই কালো বর্ডারটা থাকবে না, জাস্ট আমাদের এই ডিজাইনটা শুধু থাকবে। আচ্ছা, এখন আসি এই ডিজাইনের ক্ষেত্রে আপনি কি করতে পারেন। এই ডিজাইনের ক্ষেত্রে সেম। আচ্ছা, এই ডিজাইনের ক্ষেত্রে তো সেম। এই ডিজাইন যদি আপনি ঠিক এইভাবে ডাউনলোড করেন, তাহলে মোটামুটি আমরা একটা ডাউনলোড করেছি অলরেডি, সেটা যদি আমি একটু ওপেন করি, যেমন এইটা, এইভাবে ডাউনলোড করে আপনি এটা প্রেজেন্ট করতে পারেন। এবং আমরা যদি এর পরের ডিজাইনটা চলে যাই, যে এই ডিজাইন, আচ্ছা এইটা না, এইটা, এই ডিজাইনটাতে আপনি হচ্ছে কিভাবে এইটাকে একটা শেপ দিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে এটা ডাউনলোড করবেন। আপনি জাস্ট এটাও সেম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রেখে আপনি ডাউনলোড করে নেবেন। অনেকভাবে ডিজাইন করা যায়, এখানে শেপ অ্যাড করতে পারেন, আপনি সার্কেল দিতে পারেন। তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এটা দেখি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ওয়েতে আমরা কিভাবে লোগোটা রাখবো সেটা আমরা দেখতেছি। তো আমরা এটা অ্যাড করে নিলাম। এটা যদি আমরা এখানে অ্যাড করে নিই, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার সেম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এইখানে আমার যে ডিজাইনটা সেটা এইরকম লাগবে। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ইগনোর, কারণ ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে না, আমরা জাস্ট বোঝার জন্য এটা দিচ্ছি। তো আপনারা কি করতে পারেন, এইখানে এডিটে এসে এখানে জাস্ট আউটলাইনে যদি ক্লিক করেন, দেখেন এইখানে আউটলাইন দিতে পারবেন। আপনি যদি এখন সাদা আউটলাইন দিয়ে দেন, ঠিক আছে, হোয়াইট আউটলাইন দিয়ে দেন, এবং আউটলাইনটা যদি একটু বড় করে দেন, দেখেন জাস্ট লুক। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে দেখেন, তো আপনি সেম এটা ধরেন আমি এখানে রাখলাম। এরপর যদি আমি এই ডিজাইনটাতে চলে যাই, এটা আমি ডাউনলোড করে নেই। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট। আমি এটা হচ্ছে এখানে নিয়ে আসি। ওকে, সেম আপনি এটাতেও এডিটে যাবেন, এডিটে গিয়ে শ্যাডো এবং আউটলাইন, এখানে যদি আপনি একটা সাদা বর্ডারের একটা আউটলাইন যদি আপনি দিয়ে দেন, ঠিক দেখেন সেম। আচ্ছা, এটা আমি ব্ল্যাক করে দিই। দেখেন দুইটা লোগো আপনার একদম প্রফেশনাল ভাবে দুইটা লোগো তার কমপ্লিট। আচ্ছা, এটা যদি আমি একটু সরিয়েও দেই, ঠিক আছে, এটা আমি একটু সাইডে রাখলাম। আচ্ছা, এটা একটু বড় করে দিই, দেখেন আপনার প্রফেশনাল লোগো রেডি। আচ্ছা, এরপর সেম এটাও আপনি সেম কাজ করতে পারেন, জাস্ট ডাউনলোড করে এইটা এটাও একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমরা এটা নিয়ে আসতেছি আবার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে চেঞ্জ করে দিই। ঠিক আছে, সেম এইখানে একটা ফ্রেম নিলাম, এবং ফ্রেমের মধ্যে আমি যদি এটাকে অ্যাড করে দেই, এবং এরপরে যদি আমি এটা একটু অ্যাডজাস্ট করি, ওকে, আমি জাস্ট এটাকে এখন কি করতেছি, মিডলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি জাস্ট সেন্টার এবং ওকে মিডলে আছে। আমি যদি এটা এখন ডাউনলোড করি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমি এটাকে ডাউনলোড করি, দেখেন একটা প্রফেশনাল লোগো আমার রেডি। আচ্ছা, এইটা তো হচ্ছে আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি যে আপনি কিভাবে লোগোটা তৈরি করবেন। আপনি এইখানে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন লোগো, ঠিক আছে, এরপর যাবেন গ্রাফিক্সে। দেখেন হিউজ পরিমাণে, প্রচুর পরিমাণে আপনি কি করতে পারেন, আপনি এই যে এই পাতা অ্যাড করতে পারেন। এই পাতাটা ধরেন আপনি এর মাথার উপরে অ্যাড করে দিলেন। আচ্ছা, এইখানে না অ্যাড করি, আমি অন্য জায়গায় আপনাদের দেখাই। আচ্ছা, ধরেন এই পাতাটা এইখানে মাথার উপর অ্যাড করে দিলেন, মাথার উপর ছোট্ট করে অ্যাড করে দিলেন। এখন এই যে অ্যাড করবেন, এইটা হবে হচ্ছে আপনার ওই লোগোর যে থিমটা আছে সেই থিম রিলেটেড। এইভাবে আপনি ডিফারেন্টভাবে ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন কিছু প্র্যাকটিস করে আপনি আপনার নিজের মতো সুন্দর করে লোগো তৈরি করবেন।
যেমন ধরেন আমি যদি এটা নেই, এর মানে কি, এর মানে হচ্ছে কোনো একটা রাইটিং, ঠিক আছে, যদি কোনো টাইপ রাইটার কিংবা হচ্ছে আপনার স্টেশনারি, পেন্সিল, কলম, ঠিক আছে, এই টাইপের যদি কোনো কোম্পানির জন্য লোগো ডিজাইন করেন তাহলে এইগুলো ইউজ করতে পারেন। ফেদার ফেদার দিয়ে মানে পালক দিয়ে সে হচ্ছে লিখতেছে, তো এইগুলো দিতে পারেন। এরপর ধরেন যে টেস্টি লেখা, এর মাঝখানে আমি এরকম একটা শেপ দিয়ে দিতে পারি। তো কোনটা আপনার লোগোর জন্য পারফেক্ট সেটা আপনার নিজেরই সিলেক্ট করতে হবে। আপনি যে এটা দিয়ে দিতে পারেন, আপনি এরকম করে হিউজ পরিমাণে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনি বিভিন্ন কিছু দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনি যদি ধরেন প্রথম অক্ষর যদি পি হয়, ঠিক আছে, প্রথম অক্ষর হচ্ছে পি, তাহলে আপনি এইরকম কোনো একটা শেপও ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এইখানে দেওয়ার পরে ম্যাজিক রিকমেন্ডে দেখেন এইখানে অনেকগুলো অক্ষর চলে আসছে, অনেকগুলো লেটার চলে আসছে। এখন ধরেন সেম আমি যদি টেস্ট বাইটের জন্যই চিন্তা করি, কিংবা আমি যদি অন্য কোনো একটা লেখা লিখি, দেখেন এখানে অনেকগুলো লেটার চলে আসছে, ঠিক আছে, এই যে এ। এবং আপনি যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আপনি প্রত্যেকটার কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে আপনার নিজের মতো করে কালার নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তার মানে কি, আপনি এইখান থেকে যদি ইচ্ছা করেন প্রচুর পরিমাণে লোগো নিজে জেনারেট করতে পারবেন, ঠিক আছে, এবং নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। যেহেতু এক ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করা পসিবল না, তার জন্য আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং সব কিছু এক্সপ্লোর করবেন, ঠিক আছে। আর যদি ভিডিও এই সেম লোগো ডিজাইনের জন্য যদি পার্ট 2, 3, 4 কিংবা আরও যদি পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের নেক্সটে আরও নতুন নতুন কীভাবে ডিজাইন করবেন বিভিন্ন ওয়েতে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এখন আসি মেইন ইম্পর্টেন্ট যেই টার্ম, সেইটা হচ্ছে লোগো আপনি কিভাবে প্রেজেন্ট করবেন। লোগো ডিজাইনের থেকে আপনার লোগো প্রেজেন্ট করা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ক্লায়েন্টের কাছে লোগোটা সুন্দর মতো প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার 50% কাজ এইখানেই হয়ে যাবে। তো চলেন আমরা দেখি। আমি এটা ফটোশপ দিয়ে দেখাই দিতাম, কিন্তু যেহেতু আমরা ক্যানভা কিংবা এই রিলেটেড লাইট ওয়েট কোনো অ্যাপ নিয়ে কাজ করতেছি, তো এই জন্য আমি ফটোশপ নিয়ে দেখালাম না। আমরা গুগলে গিয়ে সার্চ করব ফটোপিয়া, ঠিক আছে, আমরা জাস্ট সার্চ করব ফটোপিয়া। তো ফটোপিয়াটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর এইগুলোর খুবই একটা লাইট ভার্সন, যেটা আপনি গুগল ক্রোম দিয়ে ইউজ করতে পারবেন। তো ফটোপিয়া ওপেন করব। তো এইখানে অনেক ফটোপিয়ার আসলে অনেক লিমিটেশন আছে, কারণ ফটোশপ অনেক পাওয়ারফুল, সেই সাথে হিউজ ডেটা কনজিউম করে, প্লাস হচ্ছে আপনার পিসির উপর লোড পড়ে, ঠিক আছে, সেই জায়গায় ফটোপিয়া অনেক লাইট ওয়েট। তো এরকম ওপেন হবে। তো আমরা যদি নিউ প্রজেক্টে যাই তাহলে নিউ প্রজেক্ট ওপেন করতে পারবো ক্যানভার মতোই সেম, কিন্তু আমরা টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে এইখানে দেখবেন অনেক রকম মকআপ সামনে চলে আসবে, ঠিক আছে। তো এই যে ধরেন একটা মকআপ, তো আমি এটাকে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম। এরপরে এটাকেও আমি ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম, এটাকেও আমি ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম, এটাকেও নিউ ট্যাব দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো ওপেন হওয়ার পরে একটু টাইম লাগবে, কারণ যেহেতু এইটা লোড হবে, একদম আপনার পিসিতে লোড হবে ফটোশপের মতো। তো যদি ইন্টারনেট কানেকশন প্লাস হচ্ছে আপনার পিসির কনফিগ যদি ভালো হয় তাহলে এটা খুব তাড়াতাড়ি লোড হয়ে যাবে। আচ্ছা, এই তিনটাই আমরা দেখি। হ্যাঁ, তো ওকে, দেখেন এইখানে এরকম হচ্ছে ফটোশপের মতো একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে ডান পাশে দেখতেছেন, আমি একটু মার্ক করে দেখাই, তো এই যে ডান পাশে দেখতেছেন এইখানে দেখেন একটা আই বাটন আছে, আই যদি ক্লিক করেন, ঠিক আছে, তাহলে এইখানে আপনার ডিজাইনের বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ হবে। তো এটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে চলে যাব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এইটা হচ্ছে আমাদের মেইন লোগোটা। তো এখন এই যে লোগোটা দেখেন এইখানে একটা পার্ট আছে, এটা হচ্ছে লোগোটা, ঠিক আছে। আমি জাস্ট এটাকে আনসিলেক্ট করে দিচ্ছি, মানে হাইড করে দিচ্ছি আর কি। তো এইখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এইখানে এরকম একটা পার্ট ওপেন হবে। এইখানে আমরা যদি আমাদের লোগোটাকে পেস্ট করি তাহলে হচ্ছে কি হবে, এইখানে আমি যে জিনিসটা দেবো সেইটাই আমার মকআপে চলে যাবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করার আগে সে বলতেছে হচ্ছে আমার একটা মিনিমাম একটা লেয়ার থাকতে হবে। তবে এইখানে একটা লেয়ার অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, একটা নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার জন্য কি করবেন, জাস্ট এইখানে জাস্ট ক্লিক করবেন, দেখবেন একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে।
তো আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা আমি জাস্ট একটু দেখে এই ডিজাইনটা আমি এখানে অ্যাড করে দিই। ধরেন আমি এইটাই হচ্ছে নিব। তো দেখেন জাস্ট ড্র্যাগ করে এখানে এনেই ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আমি এটা ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কনফার্ম দিয়ে আমি জাস্ট এখানে কি করতেছি, সেভ করে দিচ্ছি, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে দেখেন এখানে সাবজেক্ট আপডেটেড। তাহলে আমি আমার আগের যে ট্যাব আছে সেই ট্যাবে যদি আমি চলে যাই, আমি যদি আমার আগের ট্যাবে এখানে চলে যাই, তো ট্যাব কোথা থেকে যাবেন, ট্যাবে যাবেন হচ্ছে দেখেন এইখানে দুইটা ট্যাব আছে, ঠিক আছে। আপনাদের ক্রোমে তো থাকে হচ্ছে এই উপরের ট্যাব, তো আপনার এই ফটোপিয়ার মধ্যে দেখেন ফটোশপের মতো এইখানে দেখেন দুইটা ট্যাব আছে, এই যে একটা ট্যাব এবং এই যে একটা ট্যাব। তো আপনি জাস্ট আগের ট্যাবে চলে যাবেন। এখন দেখেন আপনার যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই ডিজাইনটা এখানে আপলোড হয়ে গেছে এবং আপনার যে এই ডিজাইন, যে ডিজাইনটা আমরা হচ্ছে এই যে এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা যদি কোনো কোম্পানি ইউজ করে তার পেপারের উপর ঠিক কেমন দেখা যাবে সেই জিনিসটা এখানে ফুটে উঠতেছে, ঠিক আছে। আপনি এইভাবে কি করতে পারেন, আপনি যদি এই ডিজাইনটা দেন তাহলে যেরকম লাগবে তার থেকে আপনি যদি এইভাবে যদি আপনার ক্লায়েন্টকে যদি আপনি প্রেজেন্ট করেন তাহলে জিনিসটা আরো অ্যাকসেপ্টেবিলিটি আরো বাড়বে, ঠিক আছে, অ্যাকসেপ্টেবিলিটি আরো বাড়বে। তো আমরা এরকম আরো একটা ডিজাইন করি, ধরেন এইখানে একটা। তো আমরা এইখানে সেম দেখেন, এইখানে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের উপরে আপনার এখানে লেখা আছে, দেখেন এখানে ইওর ডিজাইন হেয়ার। তার মানে কি এইখানে আপনি আপনার ডিজাইনটা পেস্ট করবেন, ঠিক আছে, এইখানে আপনার ডিজাইনটা দিবেন। তো আমি যদি হচ্ছে এখানে ডাবল ক্লিক করি, সেম দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে আমার এখানে। তো এইটা আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি এখানে একটা ডিজাইন দিয়ে দিব। তো আমি এটা জাস্ট হাইড করে দিচ্ছি, হাইড করে ধরেন আমি যে ডিজাইনটা মাত্র করছি একটু আগে করলাম, এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব। জাস্ট কপি করে এখানে ট্র্যাক করে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আমি এটা জাস্ট একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, কনফার্ম করে দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে দিব, ঠিক আছে। একটু মাঝখানে দেই কন্ট্রোল এস দিয়ে দিলে দেখেন স্মার্ট অবজেক্ট আপডেটেড, তার মানে আপডেট হয়ে গেছে। তো আমি আগের ট্যাবে চলে যাই, দেখেন আমি যদি এই টাইপের একটা লোগো ডিজাইন করে আমার ক্লায়েন্টকে দেই এবং ক্লায়েন্ট যদি তার মেনু কার্ডে যদি অ্যাড করে তাহলে দেখতে ঠিক এই রকম লাগবে, ঠিক আছে, লোগোটা দেখতে ঠিক এই রকম লাগবে। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আপনি যদি এভাবে দেন তার থেকে এভাবে দিলে লোগোটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আচ্ছা, তো চলেন আমরা আরো একটা কি করি, সেম ধরেন এইটা একটা, তো এইখানে সেম ইওর লোগো ডিজাইন হেয়ার, এইখানে আপনার লোগোটা দিতে হবে। আমি সেম জাস্ট এইখানে একটা লেয়ার নিয়ে এটা হাইড করে দিচ্ছি। সেম আমাদের হচ্ছে ডিজাইনটা এখানে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন যেহেতু আমরা এটা ক্রপ করব, তো ক্রপ করার জন্য কি করতে হবে, ক্রপ করার জন্য সেম আবার এখানে আপনি ডাবল ক্লিক করবেন, এইখানে ডাবল ক্লিক করলে দেখবেন এইটার মধ্যে আরো একটা ট্যাব ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি করব, আমরা এটা হচ্ছে ক্রপ করব। তো আমরা ধরেন এই নিচেরটা রাখতেছি, ঠিক আছে, আমরা নিচেরটা রাখবো। ওকে, আমরা সেভ করে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল এস, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর আমরা সেম আগেটাতে চলে যাব, দেখবো আমাদের পজিশন ঠিক আছে কিনা। পজিশন ঠিক থাকলে ওকে, সেভ দেওয়ার পরে ধরেন পজিশন আমার যেহেতু এখন ঠিকঠাক আছে, তো আমি কি করলাম, কন্ট্রোল সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পরে আমি যদি চলে যাই, তো দেখেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। দেখেন আমি কিন্তু কি করছি, জাস্ট এইরকম একটা লোগো করছি, আমি করছি এইরকম একটা লোগো, এর মধ্যে কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। আমি যখন ডেলিভারি দিতেছি আমার লোগোটা দেখতে, সে যদি তার হচ্ছে কোনো কোম্পানির যদি কি করে, মানে কোনো কোম্পানি সেইখানে যদি সে বিল বোর্ডে টানায় কিংবা যদি ওয়ালে যদি সে এইভাবে যদি পেইন্ট করে কিংবা হচ্ছে বোর্ড টানায়, তাহলে দেখতে এতটা সুন্দর এবং রিয়েলিস্টিক লাগবে। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারেন। এইখান থেকে আপনি লাইট অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে, এখান থেকে লাইট অ্যাডজাস্ট করতে পারেন, লাইট কমায় নিতে পারেন, বাড়ায় নিতে পারেন, ইফেক্ট কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। এইগুলো আপনি আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে এইগুলো হয়ে যাবে। তো সেম আমরা যদি এইটার হচ্ছে উপরের পার্টটা দেখি, মানে আমরা যে লোগোটা নিলাম মাত্র, সেম আমরা যদি এখানে চলে যাই আবারও সেম। আচ্ছা, এইটা আসবে, একটা লেয়ার নিব, নিয়ে আমরা এটা ডিলিট করে দিব এবং ডিলিট করার পরে আমরা সেম লোগোটা নিয়ে নিচ্ছি এবং এইটা আবার ডাবল ক্লিক করব, আমরা জাস্ট ক্রপ করব। এবার ক্রপ করে উপরেরটা রাখছি এবং ওকে করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। আমরা আগে ডিজাইনে চলে যাচ্ছি, ঠিক আছে, আমরা আগে ডিজাইনে চলে যাচ্ছি। তো এটা এইরকম আছে, ঠিক আছে, ওকে ফাইন। আমরা জাস্ট আবার সেভ করে দিচ্ছি। তো সেভ করার পর সেভ হয়ে গেছে, আমরা আমাদের ডিজাইনে ব্যাক যাই। তো দেখেন আপনার ডিজাইনটা এইরকম লাগবে, ঠিক আছে। আপনি এখান থেকে লাইট অ্যাডজাস্ট করতে পারেন এবং বাকি সবকিছু অ্যাডজাস্ট করে এইভাবে আপনি আপনার কাস্টমারকে লোগোগুলো আপনি ডেলিভার করতে পারেন। কতটা সুন্দর করে
দেখেন কতটা রিয়েলিস্টিক আপনাদের লোগোগুলো এখন লাগতেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী ক্লাসে।